দেশের রাজস্ব আদায় ব্যবস্থায় এক অভাবনীয় পরিবর্তন। জাতীয় রাজস্ব বোর্ড, যা এনবিআর নামে পরিচিত, মধ্যরাতে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কঠোর গোপনীয়তার মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছে অন্তর্বর্তী সরকার। শুধু তাই নয়, এনবিআর ভেঙে দুটি নতুন বিভাগ সৃষ্টি করা হয়েছে: রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। এই পদক্ষেপটি নেওয়া হয়েছে বহুল আলোচিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশের মাধ্যমে। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল, এই অধ্যাদেশ জারির আগে বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে। সোমবার রাতে জারি করা এই অধ্যাদেশে নতুন সৃষ্ট বিভাগগুলোর কার্যপরিধি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। রাজস্ব নীতি বিভাগের প্রধান কাজ হবে কর আইনের প্রয়োগ এবং কর আদায় পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা। অন্যদিকে রাজস্ব সংগ্রহের মূল দায়িত্ব অর্পিত হয়েছে নবগঠিত রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের ওপর। এই বিভাগের প্রশাসনিক পদগুলোতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এনবিআর এর মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থাকে এভাবে মধ্যরাতে বিলুপ্ত করার সিদ্ধান্ত এবং এর পরিবর্তে দুটি নতুন বিভাগ তৈরি করার কারণ এখনও স্পষ্ট নয়। এই আকস্মিক পরিবর্তনে রাজস্ব আদায় প্রক্রিয়া এবং দেশের অর্থনীতিতে এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের বড় ধরনের পরিবর্তন আনার আগে সকল অংশীজনের মতামত নেওয়া উচিত ছিল। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে এই বিলুপ্তির কারণ এবং নতুন বিভাগগুলোর কর্মপদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানার জন্য সকলের দৃষ্টি এখন সরকারের পরবর্তী ঘোষণার দিকে নিবদ্ধ। দেশের অর্থনীতি এবং রাজস্ব ব্যবস্থার উপর এই পরিবর্তনের কেমন প্রভাব পড়বে তা সময়ই বলে দেবে।